আমরা আস্বাদন করব কুঞ্জ বর্ণন লীলা। গতকালের রাস ও রজনীতে রাধা শ্যাম রাস ও নৃত্যে পরিশ্রান্ত হয়ে নিকুঞ্জ কাননে কুসুম শয্যার পরে সখীগণ রাধা গোবিন্দকে যুগল শয়নে রেখে আপন আপন কুঞ্জে গিয়ে তারা বিশ্রাম নিচ্ছেন। এখনো নিশির অবসান হয়নি, কিন্তু অবসানান্তে সখীগণের ঘুম ভেঙে গেল। সখীগণের ঘুম ভেঙে গেল। তারা ঘুম ভেঙেই তাদের কানের মধ্যে ধ্বনিত হচ্ছে রাধা শ্যাম, রাধা শ্যাম। বৃন্দাবনের আকাশ বাতাস মন্দ্রিত, মুখরিত। বৈষ্ণব মহাজন দর্শন করছে। এ ধ্বনি কোথা থেকে এলো? রাধা শ্যাম ধ্বনির উৎস কোথা? এই প্রভাতকালে, এই নিশিকালে সখীগণ সকলে মিলে রাধা গোবিন্দের কুঞ্জের বাইরে এলেন। কুঞ্জের মধ্যে তো সখীদের অধিকার নেই। কুঞ্জের সেবা একমাত্র দেয় মঞ্জরীগণ। সখীরা কুঞ্জের বাইরে গবাক্ষের দ্বার দিয়ে যুগল দর্শন করছে। গবাক্ষ অর্থাৎ কুঞ্জের রন্ধ্রজাল। সে ছিদ্র কেমন? পদকবি বলছেন গবাক্ষ, গো যুক্ত অক্ষ। গো মানে গরু, অক্ষ মানে চোখ। গরুর চোখের যেমন আকৃতি, লতা পাতার রন্ধ্রজালের ঠিক সেই রকম আকৃতি। সেই গবাক্ষের দ্বার দিয়ে দর্শন করে যুগলকে জাগাবেন, এমন সময়ে কানে শুনতে পাচ্ছেন রাধা শ্যামের ধ্বনি, আর যুগল স্বয়ং দর্শন করছেন। আহা আহা, দেখো দেখো সখী, দেখ দেখ, যুগল শয়নের কি শোভা। আমরা যুগল মূর্তি দর্শন করি, বিগ্রহ মন্দিরে রাধা গোবিন্দের যুগল, একবারে যুগল ওঙের মধ্যে রাধা গোবিন্দ দুজনা দাঁড়িয়ে আছেন পদ্ম ফুলে। গোবিন্দের করে মুরলী, রাধারানী গোবিন্দ অঙ্গে হিলন দিয়ে জড়িয়ে আছেন। এই যুগল মূর্তিটা আমরা নিজেদের চোখে দেখি, কিন্তু পদকর্তা বলছে আজকে যুগল আপনাদের চোখ দিয়ে দেখতে হবে না। আজকের এই যুগল দর্শন করতে হবে কান দিয়ে। নিতাই গৌর হরি হরি। বলি কান দিয়ে আবার দেখা যায় নাকি? কান দিয়ে তো আমরা শুনি, কিন্তু কান দিয়ে দেখা? বলি হ্যাঁ, কারণ এ দর্শন হচ্ছে অপ্রাকৃত দর্শন, যা প্রাকৃত নয়নে দেখা যায় না। দিব্য জ্ঞান অর্জিত একমাত্র নয়ন আর কান দিয়ে দর্শন, অর্থাৎ যাকে আমরা বলি শ্রবণ। এর রূপ হচ্ছে অপ্রাকৃত রূপ। একমাত্র ভক্তগণই এই রূপ দর্শনের অধিকারে আসে। ভক্ত কাদের বলছি? উত্তম, মধ্যম, কনিষ্ঠ। ভক্ত তো তিন প্রকারের আছে। চৈতন্য চরিতামৃতে ভক্তের শ্রেণীবিন্যাস করলেন। তার মধ্যে যারা একমাত্র তার মধ্যে যারা উত্তম ভক্ত
এবং মধ্যম ভক্ত তারাই এই যুগল রূপ দর্শনের অধিকারে আসে। কনিষ্ঠ ভক্ত ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তর। তার মধ্যে যারা যুগল উপাসনা করেন শ্রীগুরু গৌরাঙ্গ আনুগত্যে, একমাত্র তারা, আর তারা নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে নিতাই গৌর হরি হরিব। বললেন শ্রবণ আদি শুদ্ধ চিত্তে, শুধু চিত্তে বলেননি। শুধু চিত্তে বললে শুনছি শুনছি কীর্তন করছি সব করছি, কিন্তু চিত্ত শুদ্ধি নয়। এই জায়গাটা বুঝে নিতে হবে, কেন আমাদের হয় না, কেন দেখতে পাই না, কেন উপলব্ধি হয় না, কেন আমরা ধৈর্যহারা হয়ে যাই, কেন ভজন থেকে সরে যাই, কেন পথভ্রষ্ট হয়ে পড়ি। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। তাই চিত্তের শুদ্ধতা নিয়ে যদি কীর্তন শ্রবণ করা যায়, তাহলে কান দিয়ে দেখা যায় সেই অপ্রাকৃত যুগল রূপ। দেখেছেন অনেক সাধক বৈষ্ণব তারা দর্শন করেছে, যে প্রমাণ আমরা আছি, আমরা দেখতে পাই। বহু বহু বৈষ্ণব তারা এই জগৎকে অলঙ্কৃত করে গেছে এই শ্রবণ কীর্তনের মাধ্যমে। আপনার বহুত ভক্ত আছেন বৈষ্ণব ভক্ত। তাই সখীগণ বলেছেন, দেখো দেখো আজুকারে কিয়ে অপরূপ ধন্দ, অপরূপ ধন্দ, অপরূপ ধন্দ, অপরূপ ধন্দ। অপরূপ মানে অপ্রাকৃত, যা হয় না, যা সম্ভব নয় আমাদের জ্ঞানে বুদ্ধিতে। আজকে সেই রাধা গোবিন্দের রূপ আমরা দেখতে পাব। আজু কারো কি অপরূপ ধন্দ, ধন্দ। গৌর ভক্তমণ্ডলীর চরণে আমার নিবেদন, এই অপরূপটা আপনারা বুঝে নেবেন। এটা আপনাদের নিজের দায়িত্ব বুঝে নেওয়া, কারণ বেশি বোঝাবার যোগ্যতা আমার নেই। তাই আজু কারো কি অপরূপ ধন্দ। আরে যুগল তো দেখেছে, কিন্তু সখীরা যে যুগল দেখেছে, রাধা গোবিন্দ শয়নে আছেন। হ্যাঁ, এ কি যেমন তেমন দেখা? কেউ যুগল দাঁড়িয়ে আছে তা দেখার দেখতে হয় নাকি? সবার অধিকার আছে কারো যুগল শুয়ে থাকা দেখা। কিন্তু সখীগণ তারা দেখছেন কেন? তাদের অপ্রাকৃত নয়, ভক্তেরও অপ্রাকৃত নয়। ভক্ত অপ্রাকৃত। যারা ভক্ত, যারা ভক্তি সম্পদ বহন করেন, তারা কখনো প্রাকৃত হতে পারে না, কারণ ভক্তিটা প্রাকৃত বস্তু নয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সব বীজ পাবেন, পাটের বীজ পাবেন, পালংয়ের বীজ পাবেন, শশার বীজ পাবেন, ধানের বীজ পাবেন, কিন্তু ভক্তিলতা বীজটা একমাত্র সাধুগুরু বৈষ্ণবের ফার্মেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তাই গৌর হরি হরি। তাও আবার এলেন, পয়সা দিলেন, পাবেন? বলি না, এই ব্রহ্মাণ্ড ঘুরতে 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 যদি মাস্টারমশাই মনে করেন কোনো ছাত্রকে কিছু শিক্ষা দেব, তবেই তিনি পাবে। তা আবার কি দেবে? ভক্তি দেবে না।
ভক্তির বীজটা দেবে। তা বীজ এনে কি হবে? বীজের উপযুক্ত পরিচর্যা যতক্ষণ না করতে পারছে ততক্ষণ পর্যন্ত ভক্তি সম্পদ লাভ হচ্ছে না। তাই সেই অপ্রাকৃত দর্শন আপনাদের করতে হবে। আজুকার কি অপরূপ ধন্দ নিশি অবসানে কমল কুসুমে, নিশি অবসানে কমল কুসুমে, নিশি অবসানে কমল কুসুমে, নিশি অবসানে কমল কুসুমে, তোরা দেখে যা সখী, তোরা দেখে যা নিশি অবসানে কমল কুসুমে, উদয় হবল চাঁদ। হরি হরি বল। ওই হল চন্দ, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, রাত পেরিয়ে চাঁদ উঠেছে, রাত পেরিয়ে চাঁদ উঠেছে, সখী রাত ফুরিয়ে চাঁদ উঠেছে, রাত ফুরিয়ে চাঁদ উঠেছে। তফাৎটা কোথায় আপনাদের বুঝে নিতে হবে। চাঁদ ওঠে রাতের কালে, সর্বরী ভূষণম চন্দ্র। কিন্তু সখীরা বলছে না না, আজকে চাঁদ উঠেছে রাত ফুরিয়ে, চাঁদ উঠেছে রাত ফুরিয়ে চাঁদ উঠেছে, নিকুঞ্জ মন্দির মাঝে রাত ফুরিয়ে চাঁদ উঠেছে, নিকুঞ্জ মন্দির মাঝে রাত ফুরিয়ে চাঁদ উঠেছে। গোবিন্দ বদন খানকে চাঁদের সাথে তুলনা করছে। চাঁদ ওঠে গগনে, কিন্তু আজকে চাঁদ গগনে নাই, নিকুঞ্জ মন্দিরে। আর কি হয় বলছেন, নিশি অবসানে কমল কুসুমে উদয় হওয়াল চন্দ্র। আমরা জানি চাঁদ উঠলে পদ্ম ফুল মুদিত হয়, সূর্য কিরণে সূর্য উদিতে পদ্মং প্রকাশতে। সূর্যের উদয় হলে পদ্ম ফোটে, কিন্তু আজকে বিপরীত, অপরূপ। রাত ফুরিয়ে চাঁদ উঠেছে, এবার চাঁদ ওঠার সাথে সাথে কমল ফুটেছে, কমল ফুটেছে, কমল ফুটেছে, কমল ফুটেছে, দেখ চাঁদ উঠেছে, কমল ফুটেছে, চাঁদ উঠেছে, কমল ফুটেছে, দেখ চাঁদ উঠেছে, আজকার নিশি অবসানে চাঁদ উঠেছে, কমল ফুটেছে, আজিকাল নিশি অবসানে কমল ফুটেছে, চাঁদ উঠেছে, কমল ফুটেছে, চাঁদ উঠেছে। রাধা স্বামীর যুগল শয়নের শোভা দুটো বদনের সাথে তুলনা করলেন। রাধারানীর মুখখানা হলো রাই কমলিনী, কমল, আর গোবিন্দের বদনটা হচ্ছে চাঁদ। তাই কমল আর চাঁদ আজকে সহ অবস্থান করছে। কমল প্রস্ফুটিত, চাঁদ সেখানে আছে, কিন্তু
পদকবি দর্শন করে করে বলেছেন একটা চাঁদের যে ও উঠে ওই উঠেছে গো আজ নিশির শেষে বলে একটা চাঁদের যে ওঠে হয় না ঠাকা ওই উঠেছে গো ও ও নিশি সে সে আহা, একটা চাঁদ যে উঠে ওই উঠে রাধা বদন হেম কমলে আমার গোবিন্দ বদন চাঁদের ওই উদয় রাধা মদন হেমি কমলে বদন উদয় উদয় রাধা হেমি কমলে আমার গোবিন্দ বদন দে উদয় রাধা বদন হেমি কমলে গোবিন্দ বদন চাঁদের উদয় রাধা বদন হেমি কমলে গোবিন্দ বদন চাঁদ উদয় রাধা বদন হেম কমলে গোবিন্দ চাঁদের উদয় হলো রাধা বদন হেমি কমলে একটি চাঁদ যে উদয় নিশি অবসানে কমল কুসুমে উদয় হওয়াল চন্দ্র দেখ দেখ সখী তাহার নিকটে পড়িয়া সংকটে তাহার নিকটে পড়িয়া সংকটে দেখিয়া পরানো কাঁদে দেখিয়া পরানো কাঁদে আহা দেখিয়া পরানো কাঁদে দেখিয়া পরানো কাঁদে রাধা শ্যামের যুগল দেখতে দেখতে চোখে জল বলি প্রাণ কাঁদছে কেন তাহারও নিকটে পড়িয়া সংকটে সংকটটা কিসের রাধা শ্যাম যেখানে সেখানে তো সংকট দূরীভূত হয় কিন্তু অপ্রাকৃত বলছে সংকট তাহার নিকটে পড়িয়া সংকটে তাহার নিকটে পড়িয়া সংকটে আহা, বড় আস্বাদনের বিষয় দেখিয়া পড়ানো কাঁদে দেখিয়া পরানো কাঁদে হেন উরগণ তেজিয়া গগন যেন উড়গণ তেজিয়া গগন পরল বিষম ফাঁদে বা পরল বিষম ফাঁদে হাতে পড়েছে ফাঁদে পড়েছে তারকা পুঞ্জ ফাঁদে পড়েছে তারকা শশী ফাঁদে পড়েছে ওগো তারকা পুঞ্জ ফাঁদে পড়েছে তারকা পুঞ্জ ফাঁদে পড়েছে নিকুঞ্জ কাননে আসি তারকা পুঞ্জ ফাঁদে পড়েছে নিকুঞ্জ কাননে আসি তারকা পুঞ্জ ফাঁদে পড়েছে নিকুঞ্জ কাননে আসি
সুর উর উরা মানে তারা, আকাশের তারা। তারা গগন ছেড়ে আজকে নিকুঞ্জ মন্দিরে ফাঁদে পড়েছে। গোবিন্দের কপালের যে বিন্দু 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 অলকাবলি, তা দেখে মনে হচ্ছে যেন তারকাপুঞ্জ তারা আকাশ ছেড়ে এখানে চলে এসেছে। কেন সংকটটা কেন? বলে তাদের স্বামী হচ্ছে চাঁদ, নক্ষত্র মণ্ডলীর স্বামী হচ্ছে চাঁদ। তা স্বামী যদি আকাশ ছেড়ে নিকুঞ্জ মন্দিরে চলে আসে, স্বামী যদি দেশ ছেড়ে চলে আসে, তাহলে স্ত্রীর দশা কেমন হয়? তাই তাদের স্বামী হারা দশা তারা থাকতে না পেরে, ওই যে সংকট, তাই তারাও চলে এসে আজকে নিকুঞ্জ মন্দিরে ওই চাঁদকে ঘিরে আছে, অর্থাৎ গোবিন্দের অলোকাবলীর শোভার বর্ণনা দিচ্ছে। হেন উরগণ তেজিয়া গগন, গগন ছেড়ে এসেছে তারা পতি সঙ্গ ছাড়তে না রে, গণপতি সঙ্গ ছাড়িতে না রে, তারা পতি সঙ্গ ছাড়িতে না রে, গণপতি সঙ্গ ছাড়িতে না রে। তাই গগন ছেড়ে নিকুঞ্জ বনে তারা পতি সঙ্গ ছাড়িতে না রে, গগন ছেড়ে নিকুঞ্জ বনে ওই স্বামী সুখ লাভের আশায় গগন ছেড়ে নিকুঞ্জ বনে, ওই স্বামী সকলাভের আশায়, গগন ছেড়ে নিকুঞ্জ বনে, ওই স্বামী সকলাভের আশায়, গগন ছেড়ে নিকুঞ্জ বনে পতি সঙ্গ ছাড়িতে না রে। পদকবি এইভাবে বর্ণনা দিয়ে বলছেন, দেখুন পদের প্রথমেই বলছেন আজুকার কিয়ে, কিয়ে মানে নিশ্চিত নয়, সংশয়মূলক কথা, হতেও পারে আবার নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে। তাই বলছে আজুকার কিয়ে, তা হয় কি না হয় না পাইলাম নিশ্চয়, 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 দেখিয়া লাগয়ে বারহা, লাগয়ে মহা, দেখিয়া লাগয়ে বারহা, বয়াকার ঢবিন্দ রয়াকার। যারা বাংলা ভাষা নিয়ে কালচার করেন, চর্চা করেন, অভিধানে বারহা শব্দের অর্থ বলছে সন্দেহ, ইংরাজিতে যাকে বলে ডাউট। তা হয় কি না হয় না পাইলাম নিশ্চয়, তা হয় কি না হয় না পাইলাম নিশ্চয়, কহিতে লাগয়ে বারহা, কইতে লাগয়ে বাড়া, কহিতে লাগয়ে বারহা। আমার সন্দেহ হচ্ছে, কি সন্দেহ হচ্ছে? হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে কহিতে লাগয়ে বারহা, করি অনুমান বারিধি নন্দন, করি অনুমান বারিধি নন্দন, দেখে যা করি অনুমান বারিধি নন্দন, করি অনুমান, তাহলে কি হবে? বারিধি নন্দন, করি অনুমান বারিধি নন্দন, ও মরালে গিলেছে পারা, মরালে
পদকবি বলছেন ওটা যদি না হয় তাহলে এটা হবেই। আমার অনুমান হচ্ছে, করি অনুমান, বারিধি নন্দন, বারিধি মানে সমুদ্র, সমুদ্র নন্দনকে না চাঁদ, মন্থনকালে চাঁদ উঠেছিল। তাই পদকবি তিনি কেমন দেখো হেয়ালি ছন্দে পদখানা লিখছেন। অনুমান হচ্ছে বারিধি নন্দন মানে সমুদ্রের ছেলে, অর্থাৎ ওই চাঁদ, চাঁদকে মরালে গিলেছে পারা। মরাল, মরাল শব্দের অর্থ হচ্ছে রাজহাঁস, গ্রাস করেছে, গ্রাস করেছে, গ্রাস করেছে, গ্রাস করেছে, বলি রাজহংস এসে আজ গ্রাস করেছে, রাজহংস এসে আজ গ্রাস করেছে, চাঁদকে আজ গ্রাস করেছে। চাঁদকে আজ গ্রাস করেছে। আগো মায়েরা, আপনারা তো জানেন হাঁস কখনো চাঁদকে খায়? হাঁসের খাবার কি? শামুক, ঝিনুক, এইগুলোই খায়। ওই ধানের কুড়ো গ্রামাঞ্চলে দেখি ভাত টাত দিয়ে মাখিয়ে দেয়, হাঁসেরা তাই খায়। পদকবি বলছে আজকে হাঁস তা খায়নি, আজকে মনে হচ্ছে হাঁস গোটা চাঁদকে গিলেছে। কেমন না, রাধারানীর একটা হাত রাজহাঁসের গলার মতন, আর একটা হাত রাজহাঁসের গলার মতন, দুটো হাত দিয়ে গোবিন্দকে বুকের উপরে এমন ভাবে জড়িয়ে ধরেছেন, হৃদয় গৌর হরি হরি। দুটো হাতকে এমন ভাবে নিয়ে জড়িয়ে ধরেছেন আমার রাধারানী। পদকবি বলছে রাজহাঁসে আর চাঁদ গিলেছে, রাজহাঁসে আজ চাঁদ গিলেছে, হৃদয় সরোবর মাঝে পেয়েছে। রাজহাঁসে আজ চাঁদ গিলেছে, হৃদয় সরোবরের মাঝে পেয়েছে, বলে কোনদিন আর ছাড়ব না রে, হৃদয় সরোবরের মাঝে পেয়েছে, বলে কোনদিন আর ছাড়ব না রে, হৃদয় সরোবরের মাঝে পেয়েছে, কোনদিন আর ছাড়ব না রে, রাজহাঁসে আজ চাঁদ গিলেছে। পদকবি বলছেন হ্যাঁ, রাজহাঁস আর চাঁদই গিলেছে গো। তাই গৌর হরি বল। আর কি দেখলেন? মরালেরও মাঝে গিরিবরই আছে, মরালের মাঝে গিরিবর আছে, মরালের মাঝে গিরিবরই আছে, মরালের মাঝে গিরিবর আছে। মরাল মানে যেমন রাজহাঁস জানলাম, দুটো রাজহাঁসের মাঝখানে আবার গিরিবর। গিরি মানে পর্বত, পর্বত। মরালেরও মাঝে অর্থাৎ রাধারানীর এই দুই বাহু, এই দুটো রাজহাঁসের মাঝখানে গিরিবর অর্থাৎ শিরাধার, কুচ যুগ পয়ধর যুগল। তার বর্ণনা দিচ্ছেন ওই মরালেরও মাঝে গিরিবর আছে, মরালের মাঝে গিরিবর আছে, হরি যিনি কণ্ঠ শশী, হরি যিনি কণ্ঠ শশী। রাধারানীর কুচযুগ, সেই গিরিবরের মাঝখানে হরি যিনি কণ্ঠ শশী। কণ্ঠ বলতে এখানে হরি বলতে কাকে বলছেন? শিবকে। শিবকে বলছেন হরি। হরি যিনি কণ্ঠ শশী, কি অপূর্ব বর্ণনা। শিবের গলার রং কেমন ছিল?
শিবের গায়ের রং সাদা, কিন্তু কণ্ঠের রং হচ্ছে নীল। তাই আর তার এক নাম নীলকণ্ঠ। হরিজিনী কণ্ঠ শশী, হরিজিনী কণ্ঠ শশী, যুগল শয়ন। তাহলে নীল রঙের, তাতে আবার দেখছি চাঁদ উঠেছে। হরিজিনী কণ্ঠ শশী, অর্থাৎ রাধারানীর কুচযুগ পয়োধরের উপরে আমার গোবিন্দের করের বর্ণ হচ্ছে নীল, আর তার নখের শোভা হচ্ছে চাঁদের স্বরূপ। শ্রীরাধার কুচো করের উপরে গোবিন্দের করকমল পড়েছে, তার বর্ণনা দিয়ে বলছেন হরিজিনী কণ্ঠ শশী, হরিজিনী কণ্ঠ শশী,